আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দুঃখ ভাগ করে নিতে হয় কুসুম, ভাগ করলে দুঃখ কমে। তুমি আমাকে সবটাই বলতে পারো। কুসুমের মনের মধ্যে কি ঝড় বইছে আমরা কল্পনাও করতে পারবো না। সত্যি রাজ, এরকম ঘটনা যেন কারোর জীবনে না ঘটে। তাই বলছি যে মেয়েটা যে ভয়ঙ্কর একটা মানসিক যন্ত্রণার অন্ধকারে ডুবে গেছে, সেখান থেকে কিন্তু আমাদেরই ওকে বের করে নিয়ে আসতে হবে। ভুলটা আমার রাজ। তুমি বলেছিলে রাজ, ওই অজয় বলে ছেলেটির বাবা মাকে তোমার একেবারে সুবিধের লাগছিল না। খুব একটা গুরুত্ব দিয়ে আমি ভাবিনি তখন বিষয়টা, কিন্তু আমার শোনা উচিত ছিল। আর যদি শুনতাম তাহলে কুসুমকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। না না, এতে তোমার কোনো দোষ নেই। মানে দেখো, তুমি সমস্ত ব্যাপার পজিটিভলি দেখো তো, মানে ইতিবাচক ভাবে। তাই ওরা যেই খারাপ উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে এসেছিল, এই পুরো ব্যাপারটা তোমার চোখ এড়িয়ে গেছে। শুধু সার আর জল দিলে এই গাছ বড় হয় না। গাছকে বড় করতে গেলে মাঝে মাঝে ভরসাও দিতে হয়। ঝড়ে যখন কোনো ফুল গাছ নুয়ে যায়, তাকে সোজা করে দাঁড় করবার দায়িত্ব কিন্তু আমাদের। রাজ, থ্যাংক ইউ রাজ। কিছু না বলেও তুমি অনেক কিছু আমায় বুঝিয়ে দিলে। থ্যাংক ইউ। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকার মতন কোনো কাজ তুমি করনি কুসুম। মাথা তোলো। যে নরক যন্ত্রণা সহ্য করতে হয়েছে তোমাকে, সে যে আমি চাইলেও মুছে দিতে পারবো না কুসুম। আমি জানি তুমি তোমার বাবাকে সব কথা বলতে পারোনি, অথচ তোমার মনে এক রাশ কথা জমে আছে। দুঃখ ভাগ করে নিতে হয় কুসুম, ভাগ করলে দুঃখ কমে। তুমি আমাকে সবটাই বলতে পারো, যা যা হয়েছে সব নির্দ্বিধায় পুরোটা বলো কুসুম। অজয় বাবু কুলদেবতার মন্দিরে নিয়ে যাওয়ার নাম করে আমাকে একটা পুরনো বাড়িতে নিয়ে গেছিল। ছোট সাহেব সময় মতো এসে আমাকে না বাঁচাতে, তাহলে আত্মহত্যা করার ছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। কুসুম, কি বললে তুমি? আত্মহত্যা করবে? আত্মহত্যা কারা করতে যায় জানো? যারা ভীতু, যারা দুর্বল, যারা লড়াই করতে জানে না। এই গাঙ্গুলি বাড়িতে দাঁড়িয়ে তুমি হেরে যাওয়ার কথা বলছো? আজকের পর থেকে তোমার মুখে নিজেকে শেষ করার কথা যেন আর কোনোদিনও না শুনি কুসুম।